নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে নতুন একটা রান্না। আমি আজকে নিরামিষ দিনে আরও দুটো ভাজাভুজি করেছি। প্রথমে আলু ভেজেছি, তারপর কয়েক টুকরা মিষ্টি কুমড়াও ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি এই মিষ্টি কুমড়ার টুকরাগুলো দিয়ে দিলাম রান্না করার জন্য, তরকারি রান্না করার জন্য। আসলে নিরামিষ দিনে চিন্তা করি কী রান্না করব, তবে আজকে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে যা ভালো লেগেছে কী আর বলবো বন্ধুরা। আমি প্রথমে তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি শুধু নুন দিয়েছি। নুন দিয়ে আমি, কারণ মিষ্টি কুমড়ার কালারটা এমনিতেই হলুদ, এজন্য আমি হলুদটা দিইনি। আপনারা চাইলে হলুদটা দিতে পারেন। আমি 7-8 মিনিটের মতো মিষ্টি কুমড়াটাকে ভেজে নিয়েছি। আমি এর মাঝে ঢেকেও দিয়েছি, 2-3 বার ঢেকে দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভেজে নিয়েছি। আসলে এইভাবে মিষ্টি কুমড়াটা ভেজে নিলে, তরকারিটা রান্না করলে মিষ্টি কুমড়ার টেস্টটা খুব ভালো আসে। এজন্য আমি সবসময় মিষ্টি কুমড়াটা ভেজেই রান্না করি। মিষ্টি কুমড়া দিয়ে কোনো কিছু রান্না করলে মিষ্টি কুমড়াটা ভেজে রান্না করি। এবার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, কড়াইটা আমি একটু ক্লিন করে নিয়েছি। এবার এই কড়াইতে আমি জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দিলাম নুন হলুদ মাখানো আলুটাও আমি একটু লাল লাল করে ভেজে নিব। আসলে আমি প্রথমে আলু আর ঝুরি আলু ভেজেছি আর মিষ্টি কুমড়া ভেজেছি, সেই কড়াইতে আমি তরকারি রান্নার মিষ্টি কুমড়াটাও ভেজে নিলাম। এজন্য আমার কড়াইটা একটু নোংরা হয়ে গিয়েছিল, আমি একটু ক্লিন করে নিলাম। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে আমি খুবই সামান্য আদা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম, খুবই অল্প আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখন লবণটা কমই দিলাম, পরে আর একটু লাগলে দিব, কারণ আমি মিষ্টি লাউ এবং আলু দুটোই লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার আলুটাকেও আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিব, ঢেকে কষিয়ে নিব, তাহলে আলুটা নরম হয়ে যাবে। এবার আর একটু আমি জল দিয়ে দিলাম। আসলে আলুটা আমি একটু বড় বড় করে কেটেছি, আর কষানোতে আমি মোটামুটি প্রায় হাফ সিদ্ধ করে নিব, কারণ মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আমি এখনও মরিচ গুঁড়া দিইনি, মরিচ গুঁড়াটা আমি একটু পরে দিব। আর আমি জিরেটাও একটু গোটা জিরে ভেজে নিয়েছি, হালকা, খুবই হালকা তাপে একটু চুলার ওপর দিয়ে দিয়েছি, এজন্য আমি জিরে বাটাটাও একটু পরে দিয়ে দিলাম। এবার জল দিয়ে, অল্প একটু জল দিয়ে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। জিরেটা দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো, আমি 1/2 চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। অবশ্য আপনারা যেটুকু ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দিবেন। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। আসলে মশলাটা যত বেশি কষানো হবে, ঝোলটা খেতে ততটাই ভালো লাগবে। আর মিষ্টি কুমড়ার ঝোল একটু মিডিয়াম হিটে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এবার মশলাটাকে আমি খুব সুন্দর মতো ভেজে নিয়েছি, একদম জলটা শুকিয়ে তেল উঠে গেছে। এবার আমি একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার রান্নাটা যদি ভালো লাগে, তবে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই ভালো লাগে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন। আমি মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এই 2-1 মিনিট কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য জলটাও দিয়ে দিব। ভালো লাগলে একটা লাইক করবেন। এবার আলু আর মিষ্টি কুমড়াগুলো আমি খুব সুন্দর মতো মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি। ঝোলের জন্য দিয়ে দিব এবার জল। আমি মোটামুটি জল 1/2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। আসলে আমি যতটুকু ঝোল রাখবো সেই অনুপাতে জলটা দিয়েছি।
আপনারা যেরকম খেতে চান গ্রেভিটা সেরকম সেই অনুপাতে জলটা দেবেন। এবার জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আমি জলটা দিয়েই ঢেকে দিয়েছিলাম, আর আমার ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, তবে আর একটু জাল করে নিব। এবার আর তেমন কিছু মশলাপাতি দেওয়ার নেই, তবে একটা মশলা এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিব, কারণ এমনি মিষ্টি কুমড়ার তরকারি। তারপর এবার আমি চিনিটা দিয়ে দিলাম। আর নিরামিষভাবে রান্না করলে আসলে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে এর টেস্টটা ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব, কারণ আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি চুলাটা বন্ধ করে 10 মিনিটের জন্য এই চুলার উপরেই রান্নাটা রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আসছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।